তো এই যে এটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি বলুন, আমি বলে দিচ্ছি তার জন্য নয়। এটা অ্যাকচুয়ালি হাঁস দেখতে পাচ্ছেন আপনারা, হাঁস বটে, কিন্তু এটা কিন্তু বাড়িতে যে পোষা হয় সেই হাঁস কিন্তু না। এটা হচ্ছে, আমরা এটাকে বলি বালি হাঁস বলি, জলে থাকে এরা। এ কতটা বড় হয় আমার ঠিক জানা নেই গো। আজকে সকালবেলায় আমি যখন দোকানে বসেছিলাম, একটা বিড়াল ওকে কিন্তু এইভাবে করে ওর গর্দানটাকে ধরে নিয়ে আসছিল। তো দেখার সঙ্গে সঙ্গে আমি বিড়ালটাকে ধাওয়া করি, ধাওয়া করাতে বিড়ালটা কিছুটা দূর ওকে ওইভাবেই ধরে নিয়ে টেনে হিজড়ে গেছে, তারপরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর একে আমি ধরে নিয়ে আসি, তো দেখতে পাচ্ছি যে হাঁসটার ডানা কিন্তু এখনও ঠিকভাবে গজায়নি গো। এই যে ডানা গজাবে, তো এটা ছোটোই আমার মনে হয়, আমি তবু জানি না, এই জিনিসগুলো তো জানা নেই। এমনি দেখি জলে দেখতে পাই বড় বড়ই লাগে, কিন্তু এটা হ্যাঁ, এবার ছেড়ে দিতে ভয় খাচ্ছি, যে কারণ আমাদের বাড়ির পাশেই পুকুর, আর সেই পুকুরেই এরা থাকে। আবার ধরে নেবে নাকি, আর রাখলেও আমি খাওয়াবো কি সেটা খুঁজে পাচ্ছি না গো। সমস্যা হচ্ছে এইটা। দেখো, দেখেছো এই ডানাটা ইনজুরি করে দিয়েছে ওর অলরেডি। দেখো এখানে কিন্তু কামড়েছে, আমার মন বলছে। দেখো, দেখেছো? ও কিন্তু খুব ভয় পেয়ে আছে। হ্যাঁ, ভয় পেয়েছে। তো হাঁসটা খুব সুন্দর হাঁস, হ্যাঁ, গলাতে ধরেছিল, গলাতে কোথায় কিছু ফাটিয়ে দিয়েছে নাকি আমি বুঝতে পারছি না একদমই। আমি বেঁধে রেখেছি, যে ওকে যে রেখে দেবো সেই উপায়ও আমার হচ্ছে না, আবার যে ছেড়ে দেবো সেই রকম মানে বুঝতে পারছি না, যে ছেড়ে দিলেও ঠিকঠাক থাকতে পারবে না আবার বিড়ালের পেটে চলে যাবে। যাই হোক, আমি ওকে ছেড়েই দেবো। দেখতে কিন্তু খুব সুন্দর, আর এদের স্বভাব শান্ত নাকি জানি না। এমনিতে দেখি একদম পুরো পুকুরের কাছে গেলে নয় জলে টুক করে ডুবে যায়, নয়তো ফরাত করে উড়ে যায়, কিন্তু এর এখন ওড়ার মতন কিন্তু ডানা হয়নি আমার, সম্ভবত এটা ছোটই, আর আরও বড় হবে, আর একটু বড় হবে, খুব বড় হয় না, হাঁসের মতনই হয়। আর আমার জ্যাক মিটি তো একদম ওরা ব্যস্ত। জ্যাক, তুই কি খুঁজছিস? ওরা এটা কোথা থেকে এলো, বাবা কেন নিয়েছে, সকাল থেকে ওরা যে কামড়াবে বা ধরবে কামড়িয়ে সেরকম প্রবণতা ওদের কিছু নেই, ওদের এটা দেখার প্রবণতা যে এই জিনিসটা কি আর এটা কি হচ্ছে। আর বাবা কেন নিয়ে এসছে। জ্যাক, তুই নিয়ে যা, হ্যাঁ না, এটা নিয়ে যা তো, হ্যাঁ না, আয়, হ্যাঁ নিয়ে যা, এটাকে নিয়ে যা। হ্যাঁ, দেখো আমার জ্যাক কিরকম সুখে দেখছে, দেখো। ছাড় না পুচু, ছাড়, এটা ওদের ইয়ে নেই, ওকে দেখতে দে। ও ধরার বা কামড়ানোর কোনো প্রবণতা নেই, ওই রকম ধরনের নয় ওরা, ওরা খুব শান্ত আর খুব ভালো। মিঠি তো ইঁদুর খুঁজতে ব্যস্ত। মিঠি আমার সবসময় ব্যস্ত, আর ইঁদুর পেলেই হচ্ছে মিঠির আমার। কোথায় ইঁদুর, টিকটিকি, এই যে কোথায় কি আছে, চলো এসব ব্যস্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এইটাকে আপনাদের বলে। দেখো আমার জ্যাক আমায় বলছে যে বাবা তুমি ওকে ছেড়ে দাও, কেন ধরে দিতে বলছে ও। এটা মাছ খাবে, পোকা খাবে। জ্যাকের আমার সহ্য হচ্ছে না, বাবা কেন ধরে রেখেছে। জ্যাকের একদমই সহ্য হচ্ছে না। আজকে দিনটা রেখে দিলেও তো কিছু খেতে পাবে না। চলো নিচে খাবার দিয়ে দেখি তো, ভাত খাই নাকি। ভাত ওরা খাবে না, দেখি না খেতে দিয়ে। চাল কোথায় পাবে ওরা, কিন্তু এটা খুলে দাও তো রিনা, এটা খোলো রিনা। ঘাটটা বেঁকে গেছে নাকি কিছু বুঝতে পারছি না আমি। ঘাটটা বেঁকে ধরেছিল, ঘাটটা এইভাবে বেঁকে আছে। বিড়ালটাকে কোথায় ধরেছিল ঠিক বোঝা যায়। দেখ তোরা আগে দেখ, তোরা না দেখলে তো শান্তি হবে না। গলাটা খুব শক্ত হয়ে আছে এইখানটা, খুব মায়া লাগছে ওর জন্য। চলো 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 দেখি কিছু খাই নাকি, দেখি কিছু খেলে ভালো, একটা দিন রাখবো আমি, আর যদি মানে না খাই তাহলে আমাকে বাধ্য হয়ে ছাড়তে হবে। ও ভয় পেয়ে গেছে, ভয় তো পেয়েছে, আর দু এক জায়গায় কামড়েওছে ওকে। ঘাটটা এরকম না সোজা, কিছু বোঝাই যাচ্ছে না, কিন্তু হাত দিলে যে একটা কামড়াবো, একটা চেঁচানোটাও নেই, না চেঁচানোটাও বন্ধ হয়ে নে। বেটা তোকে আদর করবো আমি, হাঁসকে থোড়ি আদর করবো। ও হিংসা হচ্ছে, বাবা কেন হাঁসকে নিয়েছে, আর কিছু করেছে নাকি সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। দেখা তো